হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখুন বন্ধুরা, নিয়েছি এখানে সাদা সিম আর একটা নিয়েছি টমেটো। তো আজকে আমি ভর্তা বানাবো সিম আর টমেটো দিয়ে। তো সিমগুলো কেটে নিব, দুই সাইডটা কেটে নেব, কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন সিমগুলো আমি দুই সাইডে কেটে ভালো করে ধুয়েও নিয়েছি। টমেটো গোটায় নিয়েছি, তো এখন সিদ্ধ করে নিব। এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি জল কিন্তু ফুটে গেছে। সিমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু ভাতেও সিমগুলো সিদ্ধ করে নিতে পারেন, তো আমি আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি। সিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। সিম আর টমেটো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, আর টমেটোর উপরের যে পাতলা খোসাটা ফেলে দিয়েছি। তো আমি সিম ভর্তার জন্য কিছু উপকরণ ভেজে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো কালো জিরে। একটু কালো জিরে ভেজে নেব। কালো জিরে ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব। কালো জিরে ভেজে উঠিয়ে নিয়েছি, তো এখন শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ, তো ভেজে নেব। পেঁয়াজ আর রসুন লাল করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি, তো এখন উঠিয়ে নেব। এখানে আমি সবগুলো ভালো করে ভেজে নিয়েছি, তো এখন দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে কিন্তু আমি তেল ব্যবহার করছি না, যেহেতু পেঁয়াজ, লঙ্কা, রসুন ভেজে নিয়েছি, ওই তেলগুলো আমি দিয়েছি। দেখুন, তখন শুকনো লঙ্কা লবণের সঙ্গে ভালো করে মেখে নিব। লবণের সঙ্গে শুকনো লঙ্কা এইভাবে মাখলে কিন্তু সুন্দরভাবে মিশে যায়। দেখুন শুকনো লঙ্কাগুলো কত সুন্দরভাবে মেখে নিলাম। টমেটো মেখে নেব। এখন আমি সবগুলো একসঙ্গে মেখে নিব। দেখুন সিমগুলো কত সুন্দর গলে গেছে। এইভাবে আমি মেখে নেব। দেখুন হাত দিলেই গলে যাচ্ছে। তো দেখুন সিম ভর্তা আমার মেখে নেওয়া হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। আর খেতেও যা লাগে না বন্ধুরা, গরম ভাতে এই সিম ভর্তা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। তো আপনারাও একবার এইভাবে তৈরি করবেন। দেখুন আমার সিম ভর্তা একবারেই রেডি। খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।